গৃহবধূ থেকে আপসীন নেত্রী, যেভাবে ইতিহাসের পাতায় নাম লেখালেন খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া কেবলই একটি নাম নয়, বরং একটি অধ্যায়। মঙ্গলবার ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যতটা আলোচিত, তার চেয়েও বেশি আলোচিত হয়েছেন তার আপসহীন ইমেজের জন্য। ১৯৮১ সাল পর্যন্ত নিতান্ত সাধারণ এক গৃহবধূ থেকে কিভাবে তিনি দেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে উঠলেন, সেই ইতিহাস হার মানায় সিনেমার গল্পকেও। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতির সঙ্গে বেগম জিয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না। ১৯৮১ সালে স্বামীর মৃত্যুর পর বিএনপির অস্তিত্ব যখন সংকটে, তখন দলের নেতাকর্মীদের তীব্র চাপে ১৯৮২ সালে ৩রা জানুয়ারি তিনি রাজনীতিতে পা রাখেন। সেই থেকে শুরু হয় এক নতুন সংগ্রাম। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা তাকে সাধারণ মানুষের অবিসংবাদিত নেতায় পরিণত করে। ১৯৮৬ সালে এরশাদ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন হলে আওয়ামী লীগ ও জামায়াত সহ অধিকাংশ দল তাতে অংশ নেয়, কিন্তু বেগম জিয়া সাফ জানিয়ে দেন তিনি এই প্রহসনের নির্বাচনে যাবেন না। জেল জুলুম ও গ্রেপ্তার উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অটল থাকার সেই ঘটনা তাকে রাতারাতি দেশবাসীর কাছে আপসীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে ১৯৯১ সালে নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি একদলীয় নির্বাচনের পর জনগণের অসন্তোষ বুঝতে পেরে তিনি দ্রুত পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন, যা ছিল গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধার বহিঃপ্রকাশ। ২০০১ সালে আবারও বিপুল ভোটে ক্ষমতায় আসেন। তবে ২০০৭ সালে ১/১১ সেনা সমর্থিত সরকারের সময়ও তিনি ছিলেন অনড়। সে সময় তার ওপর দেশ থেকে প্রচণ্ড চাপ ছিল, বড় ছেলে তারেক রহমানের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এদেশই আমার সব। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেগম জিয়ার ওপর শুরু হয় দীর্ঘ নির্যাতন। ২০১০ সালে আদালতের দোহাই দিয়ে তাকে তার ৪০ বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। সেদিন অশ্রু সজল চোখে তিনি বলেছিলেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। ২০১৪ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর তিনি সেই নির্বাচনে অংশ নেননি। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই আওয়ামী লীগ একদিন পচে গলে সারা দেশে দুর্গন্ধ ছড়াবে। তার সেই কথা সত্য প্রমাণ করতে ২০১৮ সালে তাকে মিথ্যা মামলায় নির্জন কারাগারে পাঠানো হয়। জরাজীর্ণ পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী হিসেবে অসুস্থ অবস্থায় দিন কাটিয়েছেন, তবুও আপোষ করেননি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দীর্ঘ বন্দি দশা থেকে মুক্ত হন বেগম জিয়া। স্বৈরাচারের পতনের পর উন্নত চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে যান এবং পরিবারের সান্নিধ্য পান। দেশে ফিরে তিনি অনেকটা স্বাভাবিক জীবনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর আর ফেরা হলো না। আজ তার মৃত্যুতে সমাপ্তি ঘটল বাংলাদেশের রাজনীতির এক বিশাল অধ্যায়ের। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন সংগ্রাম, ত্যাগ আর আপসহীনতার এক বিরল দৃষ্টান্ত, যা আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য পাথেয় হয়ে থাকবে।